আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনাদের সাথে আছে মাহফুজ শেখ। তো অনেক আমার যারা ছোট ভাই আছে অথবা ক্লাসমেট আছে অথবা বন্ধুবান্ধব আছে, অনেকে প্রশ্ন করছে, মাহফুজ ভাই আপনি যে একটা কথা বলছিলেন যে 3.5 থেকে 4 লাখ টাকায় আপনি কীভাবে অস্ট্রেলিয়াতে যাবেন সেটা নিয়ে কথাবার্তা বলেন এবং ফিউচার প্ল্যান কি, এটা কেন ভালো হইব। আসলে বর্তমান সময়ে অস্ট্রেলিয়া আপনার নাম্বার 1-এ আছে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে, যে লেভেল 1-এ আছে আমরা অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে, যার ফলে অ্যাপ্রুভাল রেটও অনেক। লাইক 100 জন যদি আবেদন করে 98 জনে কিন্তু ভিসা পাচ্ছে, 2-1 জন হয়তো বা কাগজে একটু সমস্যার জন্য। তো অনেক ডকুমেন্ট হ্যাসেল কিন্তু কমে গেছে। আর দ্বিতীয়ত হলো অস্ট্রেলিয়াতে কিন্তু যদি আপনি আইএলটিএস স্কোরও কম হয়, আইএলটিএস যদি আপনার ডিফিকাল্ট লাগে যেন আইএলটিএস আমি করতে পারবো না, সেক্ষেত্রে আপনি পিটিই এক্সামের মাধ্যমে 60 স্কোর করলে আপনি আবেদন করতে পারবেন অস্ট্রেলিয়ার ক্ষেত্রে। আর সেটা বলবো হলো অস্ট্রেলিয়াতে আপনারা মাস্টার্স প্রোগ্রামে না গিয়ে আপনারা বাংলাদেশ থেকে যারা অনার্স কমপ্লিট করছেন অথবা যারা ইন্টারমিডিয়েট পাস করছেন, কোন কোর্সে যাবেন? আমি বলবো ট্রেড কোর্সে যান। কেন ট্রেড কোর্স? ওকে, সেটাও আমি ক্লিয়ার করি। কারণ হলো ট্রেড কোর্স হলো 2 বছরের একটা কোর্স হয়। আর অস্ট্রেলিয়া চায় হলো তাদের ওইখানে অস্ট্রেলিয়া আপনি যদি মাস্টার্সে অথবা ব্যাচেলারে যান, আপনি যদি ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড ভালো থাকে যেন আপনি স্টাডি করতে চাচ্ছেন তাহলে যেতে পারেন। আর যদি না, আমি অস্ট্রেলিয়াতে সেটেলমেন্ট করতে চাই, আমি অস্ট্রেলিয়ান পাসপোর্ট আমার হাতে রাখতে চাই, অস্ট্রেলিয়া পার্মানেন্ট রেসিডেন্সি, সেক্ষেত্রে আপনি কি করবেন? অস্ট্রেলিয়াতে ট্রেড কোর্স যেটা আছে, ট্রেড কোর্স হলো আপনার কারিগরি শিক্ষা, যেটাকে বলে বাংলা ভাষায় ট্রেড কোর্স বলতে কুকিনারি, কার্পেন্টার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, এই 4টা-5টা কেয়ার, হেলথ কেয়ার। তো এই 6-7টা ক্যাটাগরিতে যখন আপনি পড়াশোনা করবেন, 6 মাস কাজ করবেন ফুল টাইম, 6 মাস স্টাডি করবেন, সেক্ষেত্রে আপনার কিন্তু পরবর্তীতে এটা কনভার্ট করার চান্স আছে। আর আপনার আইএলটিএস স্কোরও কম লাগে। লাইক আপনি ট্রেড কোর্সে গেলেন, আপনার খরচ গেল হলো কত, মনে করেন 1 বছরের টিউশন ফি হলো 12,000 অস্ট্রেলিয়ান ডলার, যেটা বাংলাদেশি টাকায় দাঁড়ায় হলো 7 লাখ টাকা। 2 ইয়ার্সের কোর্সে 14 লাখ টাকা। সো 1 বছরের কোর্সে যদি 7 লাখ টাকা থাকে, তাহলে আমি যদি 6 মাসের টিউশন ফি, মানে 1 সেমিস্টারের টিউশন ফি দিয়ে আমি যেতে পারবো? হ্যাঁ, অবশ্যই যেতে পারবেন। অস্ট্রেলিয়াতে আর বলেন যে আপনাকে 12 মাসের টাকা একবারে দিয়ে যান। তো 6 মাসের টিউশন ফি দিয়ে অস্ট্রেলিয়া যাওয়ার সুযোগ, মাত্র 3.5 লাখ টাকা, বিমান ভাড়া, আপ ডাউন, আরও এজেন্সি ফি সব অ্যাড করে 4 লাখ 5 লাখে হয়ে যাবে। তো অস্ট্রেলিয়াতে যদি আপনি এভাবে প্রিপারেশন নিয়ে যেতে পারেন, দিস ইজ দ্য বেস্ট অ্যান্ড রাইট ডিসিশন ইন ইউর লাইফ। কারণ হলো আপনার সুযোগ পাচ্ছেন। আর এটা অনেকে বলবে না যারা ওইখানে গিয়েছে, হয়তো বা অস্ট্রেলিয়ান আমাদের মাইন্ডসেট থাকে হলো জেলাসি, আমরা চাই না যেন কোনো বাংলাদেশি আরও বেশি যাক অস্ট্রেলিয়াতে, এরকম একটা মাইন্ডসেট থাকে। কিন্তু নেপালি অথবা চাইনিজ অথবা ভিয়েতনামিজ, তারা তো ভাই আপনার জন্য বসে থাকবে না। তারা কি আপনার জন্য ওয়েট করবে? তারা তো ঠিকই আসবে, ইন্ডিয়ার থেকে আসবে, চায়নার থেকে আসবে। কিন্তু আমার একটা কথা হলো, হোয়াই নট বাংলাদেশি? বাংলাদেশিরা কেন নয়? বাংলাদেশিরা আরও 10 লাখ 1 লাখ স্টুডেন্ট কেন নয় অস্ট্রেলিয়াতে যাক? যেহেতু যেই সুযোগটা দিয়েছে লেভেল 1-এর, চলে যাক 1 লাখ। তারা ওইখানে যে স্টাডি করুক, তারা ওইখানে কালচার বুঝুক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।